দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা পড়ছি। আজকে কিছু অঙ্ক আমরা করব। দেখো 12 অঙ্কটা দেখো। এখানে দেওয়া আছে যে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সমপরিমাণ রাস্তা আছে। রাস্তাটির বাইরের দিকে সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটার ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার। তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা ফার্স্টে একটা বৃত্ত আঁকলাম। তো এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা নিলাম স্মল আর রাস্তা আছে সমপরিমাণ চারদিকে। তাহলে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করলাম যার ব্যাসার্ধ হচ্ছে কি, আমরা ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার। আর দেখো এই বৃত্তটা চারদিকে একটা সমপরিমাণ রাস্তা আছে। তাহলে এইটাও একটা বৃত্ত হলো। তাহলে এই রাস্তা সমেত যে বাইরে যে আমরা বৃত্তটা পাচ্ছি, মানে রাস্তা সমেত বৃত্তটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি। রাস্তা সমেত বৃত্তটির ব্যাসার্ধ সমান ধরে নিচ্ছি ক্যাপিটাল আর মিটার। এবার দেখো এখানে দিয়েছে যে বাইরের যে আমার বাইরের দিকের যে সীমারেখাটা সেটা ভেতরের সীমারেখার থেকে কত বেশি বলেছে, 132 মিটার। তার মানে দুটো ক্ষেত্রে কি বলেছে বলো তো, পরিধিটা। তাহলে এখানে শর্তে কি হচ্ছে বলো তো, যে বাইরের যে সীমারেখাটা সেটা কত, 2π ক্যাপিটাল আর, আর ভেতরেরটা কত, 2π স্মল আর। এটা সমানই কত বলেছে, 132। এখানে দেখো 2π কমন যাচ্ছে, পাই মানে 22/7। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান কত, 132। তাহলে দেখো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 132/7/2 × 22। দেখো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 11×6 = 66, 2 × 3 = 6। তাহলে কত হলো বলো, এটা হলো 21। এবারে দেখো বলেছে পথটির ক্ষেত্রফল এত বর্গমিটার দেওয়া আছে। তাহলে পথটার ক্ষেত্রফল কত হবে বলতো, রাস্তা যে সমেত যে আমরা বৃত্তটা পাচ্ছি তার ক্ষেত্রফল থেকে আমরা যদি শুধু বৃত্তটার ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে আমরা শর্টে এইভাবে লিখতে পারি যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মানে রাস্তা সমেত বৃত্তটির ক্ষেত্রফল মাইনাস শুধু বৃত্তের ক্ষেত্রফল। এইটা বিয়োগ করলেই এটা কি হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। এটা সমানই কত, 14190। এবারে দেখো পাই কমন আসছে, এটা আমরা ফর্মুলা লিখব। পাই মানে 22/7 উল্টে গেল। এবারে দেখো এখানে আমরা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর মানটা পেয়েছি। তাহলে এটা আমরা এখানে বসালাম, কত, 21। দেখো এটা এলো। এবার দেখো ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান যা আছে লেখো। এটা 21টা দেখো এই দিয়ে চলে আসছে, কাটাকাটি করো, 7 × 3 = 21। 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে নাকি দেখি, 3 × 4 = 12, 3 × 7 = 21 যাচ্ছে, 3 × 4 = 12, 3 × 7 = 21, 3 × 3 = 9, 0। এবার দেখি 11 দিয়ে যাচ্ছে নাকি, 11 × 4 যাচ্ছে, 11 × 4 = 44, 11 × 3 = 33, এটা 0, 2 দিয়ে 4, 215। তাহলে দেখো এখানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান কত পেলাম, 215। তাহলে আমাদেরকে কি বার করতে হবে, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল বার করতে হলে আমাদের কি প্রয়োজন,
তাহলে স্মল আরটা প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা স্মল আর বার করব। তাহলে দেখো ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান কত পেয়েছি আমরা? 215। আর দেখো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান কত পেয়েছি? 21। এখানে দেখো এটা আমরা বিয়োগ করে নিচ্ছি, আর কেটে গেল, তাহলে কত হলো? 2r। এবার দেখো তাহলে এখান থেকে আমরা স্মল আর সমান কত পাচ্ছি? 2 9 18, 2 7 14 এত মিটার। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ কত? 97 মিটার। চেয়েছে কত? ক্ষেত্রফল। তাহলে অতএব বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কয়ার, মানে 22/7 ইন্টু 97 ইন্টু এত বর্গমিটার। তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে? আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, তোমরা গুণটা করে নেবে। তেরোর অঙ্কটা দেখো, বলেছে যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত বার করতে হবে। এই ছবিটা আঁকছি না, এটা দেখো বই আছে, ভালো করে দেখো। এটা একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা অন্তর্লিখিত কি আছে? বর্গক্ষেত্র আছে, যেখানে বর্গক্ষেত্রের কর্ণটা বৃত্তের ব্যাসের সাথে কি সমান। এখানে কি দেওয়া আছে দেখো, এবিসিডি একটা বর্গক্ষেত্র যার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে কত? 7 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো ছবিটা আঁকছি না, বইয়ে আছে, বই থেকে দেখো। তাহলে এখানে বৃত্তের ব্যাস সমান কি হচ্ছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো ছবিটা এঁকেই দিই, না হলে তোমরা সবসময় তো বইটা খুলবে না। দেখো এখানে রেখাঙ্কিত অঞ্চলগুলো আমরা দেখাই। দেখো এখানে বৃত্তের ব্যাস মানে কি এসি, আর এটা হচ্ছে কি দেখো বর্গক্ষেত্রের কর্ণ। এখানে কি দেয়া আছে বলো তো? যে দেয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। কি দেওয়া আছে বলো? দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ সমান 7 সেন্টিমিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো? সমান বৃত্তের ব্যাস, তাহলে কত হলো বলো? 14 সেন্টিমিটার। এই যে এখান থেকে লিখছি আমরা, এখানে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান কি? 14 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বাহুর √2 সমান 14 সেন্টিমিটার। তাহলে বাহু সমান, বর্গক্ষেত্রের বাহু সমান কত হচ্ছে বলো? 7√2 সেন্টিমিটার। এখানে কি চেয়েছে বলো তো? রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি বৃত্তের ক্ষেত্রফলের থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে আমরা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান কি হচ্ছে বলো তো? বর্গক্ষেত্রের
রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল মানে কি হচ্ছে বলো তো? দেখো মোট যে বৃত্তটা আছে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আমাদের বিয়োগ করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল মাইনাস কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, ফর্মুলা জানি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহুর স্কোয়ার। মানে ধরো এখানে আমরা বাহুটা ধরে নিচ্ছি কি এ, তাহলে এ স্কোয়ার। তাহলে এখান থেকে বাহু সমান এখানে আমরা ধরে নিচ্ছি এ। তাহলে দেখো পাই কত, এটা এককটা আমরা দিয়ে দিই, এককটা হচ্ছে বর্গ সেমি। পাই মানে কত? 22/7। আর এখানে আর কত দেওয়া আছে বলো? বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 7। 7-এর স্কোয়ার মাইনাস বাহু আমাদের কত পেয়েছি আমরা? 7√2। তাহলে 7√2 তার কি স্কোয়ার। তাহলে এত বর্গ সেমি। তাহলে দেখো এটা হচ্ছে একটা সাত কেটে গেল। আর এটা দেখো 7 7 49 গণিত কত হচ্ছে 2। √2 স্কোয়ার মানে কত? 2। আর এটা গুণ করো 154 মাইনাস 2 9 18 2 4 8 98। বিয়োগ করছে 56 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল আমরা কত পেলাম না 56 বর্গ সেন্টিমিটার। দেখো 13 দাগে 2-এর অঙ্কটা। তো এটা বোঝানোর জন্য আমাদের একটা জিনিস আমাদের জানতে হবে। তো দেখো আমরা কি জানি যে একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো তো? 360 ডিগ্রি। কী করে হচ্ছে দেখো, এটা আমরা জানি কত? সরলকোণ 180 ডিগ্রি, এইদিকে কত? 180 ডিগ্রি। তাহলে মোট এই যে টোটাল এই যে কোণটা এটা আমাদের কত হচ্ছে বলো তো? 360 ডিগ্রি কেন্দ্রে কোণ উৎপন্ন করছে। এবারে যদি আমরা পরিধিতে যে কোনো দুটো যদি বিন্দু নিই, দিয়ে কেন্দ্রের সাথে আমরা যদি যুক্ত করি, তাহলে এই যে দুটো ব্যাসার্ধ আর এই যে বৃত্তচাপটা যে আমরা একটা ক্ষেত্র পাচ্ছি, এটাকে আমাদের কি বলা হয় বলো তো? বৃত্তকলা। তো এই যে বৃত্তকলা দেখো এটা টোটাল এই কোণটা কত? 360 ডিগ্রি। এটাকে আমরা যদি ধরি থিটা, তাহলে এই যে বৃত্তকলাটার এই যে থিটা কোণের রেসপেক্টে এই যে বৃত্তচাপটা এটা কত? এটা আমরা কি করে বার করব না? দেখো 360 ডিগ্রি যদি কোণ হয় তখন বৃত্তের পরিধি কত হচ্ছে বলো তো? 2πr। তাহলে এবার যদি থিটা এত ডিগ্রি যদি কোণ, 1 ডিগ্রির জন্য কত হবে বলো তো? 1 ডিগ্রির জন্য হচ্ছে কত? 2πr/360 ডিগ্রি। এবারে দেখো থিটা এইটার জন্য কত কোণ উৎপন্ন হবে বলো তো? এই থিটা এই এত ডিগ্রি কোণের জন্য যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা কত হবে? এর দৈর্ঘ্যটা কত হবে বলো তো? তাহলে 2πr/360 ডিগ্রি গণিত থিটা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে θ/360 ডিগ্রি শশকোণগুলোর অনুপাত ইন্টু 2πr। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রেও দেখো এই ছবিটার ক্ষেত্রে তাহলে 360 ডিগ্রির জন্য কত ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের? πr²। তাহলে এই এত থিটা এই কোণের জন্য আমাদের ক্ষেত্রফল কত হবে বলো তো? তাহলে হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু πr², এই একইভাবে। তাহলে এটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো এই যে ছবিটা, এই ছবিটা আমরা ফার্স্টে আঁকি। দেখো এগুলো রেখাঙ্কিত অঞ্চল। দেখো বই ছবিটা ভালো করে দেওয়া আছে, তোমরা দেখো।
আমি এখানে তাড়াতাড়ি আঁকলাম। দেখো এখানে দেখো, এই যে একটা বৃত্ত, এই বৃত্ত যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা থেকে যে এই যে বৃত্ত কলাটা যেটা আমরা পেয়েছি, এর ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কি হবে বলো তো? আমরা এই রেখাঙ্কিত অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাবো একটা বৃত্তের ক্ষেত্রে। তাহলে এরকম 4টে আছে, তাহলে 4 দিয়ে গুণ করে দিলে আমরা এই 4টে রেখাঙ্কিত বৃত্তের যে অংশটা, যে ক্ষেত্রফল চেয়েছে, সেটা আমরা বের করতে পারবো। তো এখানে দেখো, এখানে কিন্তু প্রতিটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যই বলে দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। আর 4টি বৃত্তের কেন্দ্র যথাক্রমে বলে দেওয়া আছে এ বি সি ডি। আর এটা দেখো, এটা একটা কি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা কোণ কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিটা বর্গক্ষেত্র কেন? দেখো এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, 3.5, এটা কি হচ্ছে 3.5, 7, এটাও 7, এটাও 7, এটাও 7। আর দেখো এটা সমান ডিস্টেন্সে আছে, তাহলে এই কোণটাও কত হচ্ছে বলো তো? 90 ডিগ্রি। তাহলে এবারে দেখো, এই যে বৃত্তকলাটা, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা বার করতে পারবো। তাহলে প্রত্যেকটা বৃত্তের যদি আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে ওই বৃত্তকলাটা যদি ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে এই যে বৃত্তটা রেখাঙ্কিত অংশটি যে ক্ষেত্রফল পাচ্ছি, এটাকে 4 দিয়ে গুণ করলে এই 4টে রেখাঙ্কিত অঞ্চলেরই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো এখানে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো তো? 3.5 সেন্টিমিটার। এবারে দেখো প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল। সমান কত? পাই আর স্কোয়ার, মানে কত? 3.5 তার হোল স্কোয়ার, এত বর্গ কি সেমি। এবারে দেখো প্রতিটি বৃত্তের যে বৃত্তকলাটি উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফলটা বার করব। তাহলে প্রতিটি বৃত্তে যে বৃত্তকলাটি হয়েছে তার ক্ষেত্রফল। তার ক্ষেত্রফল সমান কত হবে? দেখো সমান হবে প্রতিটি বৃত্তে যে বৃত্তকলাটি উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল। এখানে কত কোণ উৎপন্ন হয়েছে বলো তো? থিটাটা কত? 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা থিটা বাই 360 করেছিলাম, তাহলে এখানে কত করবো বলো তো? 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি। তাহলে এটা গণিত কত? ক্ষেত্রফল বলেছে, তাহলে কি লিখবো? পাই আর স্কোয়ার। দেখো এটা কাটাকাটি করলে কত হলো? 1/4 গুণিত পাই আর স্কোয়ার, এত কত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো পাই/4 আর কত এখানে বলো তো? 3.5, তার স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে একটি এখানে দেখো 4টে ছবি আছে, তাহলে মানে একটি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, একটি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান কত বলো তো? মানে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার মাইনাস একটি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হবে বলো তো? 3π/4 এত, এটা বর্গ সেন্টিমিটার এককটা দিই। তাহলে এত হলো। তাহলে একটি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রে এটা। তাহলে এবারে 4টি, তাহলে অতএব 4টি রেখাঙ্কিত
অঞ্চলের ক্ষেত্রফল সমান, তাহলে 4 ইন্টু 3π/4 ইন্টু 3.5 এত বর্গ সেন্টিমিটার। দেখো 4 4 কেটে গেল, মানে দাঁড়াচ্ছে দেখো 3টে বৃত্তের ক্ষেত্রফল দাঁড়িয়ে যাচ্ছে। 3π মানে কত বলো তো, 22/7, আর 3.5 ইন্টু 3.5 এত বর্গ সেন্টিমিটার। কাটাকাটি করো, দেখো এটা কত হলো 0.5। তাহলে 3 এটা গুণ করলে কত হচ্ছে দেখো তো, 11 হচ্ছে। 5 2 10 0 10 11 কত হচ্ছে 3.5। দশমিকটা শূন্যের জন্য চলে গেল, এত বর্গ সেন্টিমিটার। এবারে দেখো গুণটা আমরা করি। 3 ইন্টু 11 5 55 5, হাতে থাকে 5, 11 3 33, 33 আর 5 কত 38 দশমিক এত বর্গ সেন্টিমিটার। 3 দিয়ে গুণটা করি, দেখো 3 5 15 5, হাতে থাকে 1, 3 8 24, 1 25 5, হাতে থাকে 2, 3 3 9 10 11, তাহলে এত বর্গ সেন্টিমিটার। তোমরা নিশ্চয় এটা বুঝতে পারলে। আজকে এই অবধি থাক, এর পর দিন তোমাদের আরও কিছু অঙ্ক আমরা করবো।